শ্রমিকের রক্তে রাঙানো মহান মে দিবস আজ। এই দিনের মাহাত্ম্য নিয়ে বিশ্বের সব ভাষায় সব দেশে লেখা হয়েছে প্রচুর গল্প, কবিতা, উপন্যাস। সঙ্গীত শিল্পীরা গেয়েছেন গান। শ্রমজীবী মানুষের জীবনযাপন ও অধিকার নিয়ে নির্মিত হয়েছে অনেক সিনেমা। যে সিনেমাগুলো শুধু বিনোদন নয়, চিন্তার খোরাকও। তেমন কিছু সিনেমা নিয়ে এবারের প্রতিবেদন। ইউনিয়ন রেজিস্ট্রেশনের ব্যাপারে আসছিলাম। শ্রমিকের ঘামে এই নগর, সভ্যতা, সে জীবনের সংগ্রামের গল্প উঠে এসেছে সেলুলয়েডে। তবে কিছু সিনেমার আবেদন অন্যরকম, ভীষণ। প্রথমেই আসে মডার্ন টাইমস সিনেমার কথা, যেটি 1936 সালে মুক্তি পায় যুক্তরাষ্ট্রে। পরিচালনা ও অভিনয় করেন চার্লি চ্যাপলিন। শিল্প বিপ্লবোত্তর সময়ের এক শ্রমিক যান্ত্রিকতা, চাকরির চাপ ও সমাজের পুঁজিবাদী কাঠামোর সঙ্গে লড়াইয়ের গল্প উঠে এসেছে পুরো সিনেমায়। এরপর 1948 সালে ইতালিতে মুক্তি পায় দ্য বাইসাইকেল থিভস। পরিচালনা করেন ভিট্টোরিও দি সিকা। রোম শহরে এক দরিদ্র শ্রমিকের বাইসাইকেল চুরি হয়ে যায়, যা তার একমাত্র উপার্জনের মাধ্যম। সে ও তার ছোট ছেলে সেই বাইসাইকেল খুঁজতে ঘুরে বেড়ায় শহর জুড়ে। 2019 সালে যুক্তরাজ্যে মুক্তি পায় সরি উই মিসড ইউ। পরিচালনা করেন কেন লোচ। এক মধ্যবিত্ত পরিবারের পিতা অনলাইন ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ শুরু করে। সেলফ এমপ্লয়েড নামের প্রতারণামূলক ব্যবস্থার কারণে তার পরিবার একে একে ভেঙে পড়ে। আধুনিক গিগ ইকোনমি ও শ্রমিক শোষণের দুর্দান্ত পোট্রে সরি উই মিসড ইউ। পিপলি লাইভ 2010 সালে মুক্তি পায় ভারতে। পরিচালনা করেন আনুশা রিজভি। দুজন দরিদ্র কৃষক চরম হতাশায় আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, কারণ এতে ক্ষতিপূরণ দেয় সরকার। মিডিয়া ও রাজনীতি কিভাবে সেই ঘটনাকে ব্যবহার করে তা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে সিনেমায়। 2019 সালে বাংলাদেশে মুক্তি পায় মেড ইন বাংলাদেশ। পরিচালনা করেন রুবায়াত হোসেন। শিমু নামে এক গার্মেন্টস কর্মী সহকর্মীদের অধিকার আদায়ের জন্য একটি শ্রমিক ইউনিয়ন গঠনের চেষ্টা করে। সমাজ ও পুঁজিবাদের বাধার মুখে দাঁড়িয়ে সে নিজের আত্মমর্যাদার জন্য লড়ে যায়। বাংলাদেশের পোশাক শিল্পে কর্মরত নারীদের সংগ্রাম ও অধিকার নিয়ে এমন গল্প দেখা যায়নি আগে। সিনেমাগুলোতে সরাসরি মে দিবসের মাহাত্ম্য উঠে না এলেও আছে দরিদ্র, নিপীড়িত ও শ্রমিক মানুষের কথা, যে মনে করাবে শ্রমিকের রক্তে পাওয়া মে দিবস। সফুর আফরিন, শোবিজ টুনাইট।